আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা ব্লগ। যারা এখনও নতুন হয়েছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। তো আজকেই বুঝতে পারছেন যে সকালে উঠে আমি আজকে ঘর ঝাড়ু দিয়ে পুরো পিছন খাতা পরিষ্কার করে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা উঠেই আমার সবথেকে ফজরের নামাজ পড়ার পরে সমস্ত কাজ শুরু হয়ে যায় স্টার্ট। তা আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে আজকে কী বিষয়ে আপনাদের কথা বলবো। তা আজকে হলো জামা কাপড়গুলো এখন গুছিয়ে এগুলো রেখে ছাদ বাগানে চলে যাব পায়রাদের খেতে দিতে। সবথেকে সকালে উঠে আমার সবথেকে কাজ হলো পায়রাদের খেতে দিতে, কেন ওরা খাওয়ার জন্য বসে থাকে তারপরে দিয়ে অন্য কাজ করতে হয়। আর বিষয় হলো যারা এখনও আমার ভিডিওটা যারা দেখছেন যেখান থেকে, অবশ্যই তারা পাশে থাকেন। আর আপনাদের সমস্ত সবার দোয়া থাকলো। আর এদিকে আমি সকালবেলা আপনার দাদা এখানে আমাদের মাছ হলো, এটা পাঙাশ ট্যাংরা মাছটা এনেছি আমরা আমাদের এক জায়ের পুকুর থেকে, পুরো একদম 2 কিলো 400 ওজন। তাই 400 ওজনের মাছ আমরা একসাথে খাই না, আমরা এই যে পাত্রে ভাগ করে নিয়েছি। এইটা আমি সপ্তাহে 2 দিন খেতে পারি, 2 দিন কি 3 দিন। তার ভিতরে মাছ আছে, মাংস আছে, এর ভিতরে করলে আমাদের সঞ্চয় নিজে অনেকটাই। তো তেলাপিয়া আছে, তেলাপিয়াও নিয়ে নিয়েছি। তো দেখেন ভাগ করে নিয়েছি। আপনারা যখনই মাছ কিনবেন যে এরম ভাগ করে নিয়ে ভাগ করে রাখলে আপনার সপ্তাহে 2 সপ্তাহ আপনার চলে যাবে। যদি মনে করেন আপনি মাছ খাবেন না, সারা সপ্তাহ যদি মাছ খান তাহলে 1 সপ্তাহ আপনার চলে যাবে। আর যদি না খান তাহলে আপনি এই মাছগুলো আপনি রেখে 2 সপ্তাহ করে খেতে পারেন। তা ফ্রিজের মাছ বেশি দিন রাখা খাওয়া উচিত না। তো এখানে আমি কিছু রেখেছিলাম আইসক্রিম করে, প্রচুর গরম পড়ছিল, সেই গরমের থেকে আমি আইসক্রিমগুলো করে রেখেছি। এখন এই ডিব্বায় এগুলো আমাকে ধরতে হবে। তাই গৃহিণীদের কাজ সারাদিন সকালবেলা উঠে কাজ শেষ হয় না। এ কাজ ও কাজ সমস্ত দুনিয়ার সমস্ত সবই কাজ আপনাদের সাথে শেয়ার করছি। কেন আজকের কাজ হলো আমার এই যে মাছগুলো কেনা। সবথেকে আপনারা যদি সঞ্চয় করে পয়সা এক্সট্রা রাখতে চান, তা এই মাছগুলোর দাম হলো পাঙাশ ট্যাংরাটা নিয়েছি সেইটা 300 টাকা দাম, আর তেলাপিয়াটা 150। তাহলে 500 টাকার মাছ আছে। এই 500 টাকার মাছ আমার, ধরো আমি 5 দিন যদি করি 100 টাকা করে নেই। আপনারা যদি মাসে বাজার করেন তবুও আপনাদের পয়সা বেঁচে যাবে। আর যদি সপ্তাহে আমি এই মাছগুলো আমি একবার কিনে 2 সপ্তাহ চালাই। 2 সপ্তাহ চালানোর ভিতরে যদি সপ্তাহে 2 দিন মাছ খাই, এই সপ্তাহে যদি 2 দিন 3 দিন মাছ হয়, 1 দিন ডিম আর 1 দিন মাংস, তাহলেই হয়ে গেল আমার 7 দিনই খরচা হয়ে গেল। আর কটা থাকলে আবার এর ভিতরে মাছ কিছু আবার কিনে আবার এক্সট্রা করে রাখি, রেখে এইভাবে করে আমি আমার সংসারে গৃহিণীদের কাজ হলো সংসারে যে দাদারা যে কাজ করে সেগুলোর কাজ থেকে আমাদের বড় হলো নিজের বাড়িতে কিভাবে সংসারে পয়সা কিভাবে আমরা সঞ্চয় করে রাখবো আর বিপদের সময় আমরা বার করে রাখবো, সেইটাই আমাদের কাজ। তা সবথেকে বড় কাজ হলো আমি যে কাজ করি তার ভিতরে মাছ দাদার কাছ থেকে নিয়ে নেই অনেক পয়সা, আমি সঞ্চয় করে রেখে এক সাইডে অনেকটা পয়সা জমিয়ে সেগুলো একটা কাজে লাগাই। তা আমার হলো আমি মাছ দাদা দেয় টাকা প্রত্যেক দিনই। তা আমি সেইগুলো কী করি, কিছু বড় অংশ মাছ দেখি তখন কিনে নিয়ে এইগুলো আমি কাজ করি। তা আজকে আমার দুপুরবেলা চলে এসেছি। আজকে আমার ছেলের জন্মদিন আছে আর মেয়েরও জন্মদিন একই জুন মাসের, কারোর 20 তারিখে কারোর 2 তারিখে। মেয়ের হলো 2 তারিখে, ছেলের হলো 20 তারিখে। একই মাসের ভিতরে ছেলে মেয়ের পোলাও আর বিরিয়ানি সপ্তাহের ভিতরে 2 ভাই বোনের আমি খাইয়ে দিচ্ছি। তা আজকে করছি পোলাও করছি। এই পোলাওটা আমার ছেলে খেতে চায় না, তবুও আমি এক সাইডে নুন পোলাও মতন করেছি, এক সাইডে নারকেল দিয়ে 2 রকম করেছি। তো এখানে করেছি আমি মাছ ভাজা করেছি আর আলু ভাজা করেছি আর করেছি মুরগির মাংসটা করেছি কেন, আপনার দাদা তো খেতে চায় না আর মাটনটা খেতে চাই। তো যাই হোক, তো এখন মুরগির মাংস করেছি আর মাছ ভাজা করেছি, ডিম ভাজাও আছে এদিকে। ডিম এখন ভাজা খাওয়া হবে না দুপুরবেলা, তাই বাড়িতে আমরা মেহমান আসছে না, এটা নিজেরা খাবো বলে ওই জন্যই। আর ছোলার ডালটা করতে চাই, তা ছোলার ডাল কেউ খেতে চায় না ছেলে মেয়ে, তো কাদের জন্য আর করব বলেন। তাই জন্য আর ছোলার ডালটা করিনি। যখন মেহমান আসে বাড়িতে, গেস্ট আসে, গেস্টের জন্য তখন সমস্ত অনেক কিছুই করতে হয়। তখন বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা সমস্ত। তা আজকে দু রকমই জিনিস করেছি, মাছ ভাজা করেছি আর মুরগির মাংস করেছি আর করেছি আলু ভাজা। এতেই সন্তুষ্ট আমার ছেলে মেয়ে। তা আজকে দুপুরবেলায় শুধু এই খাওয়া হবে। আর এইদিকে এখনও
অনেক কাজই বাকি আছে। আর একটা বিষয়, আমাদের মেয়েদের সমস্ত ঘরের কাজ সারাদিন করতে করতে কখন যে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। দেখি রাত 10টা 11টা 12টা হলেও আমাদের কাজ শেষ হয় না। সেই সকালবেলা উঠে সারা দিন কাজ করতে থাকি, তবুও কাজ শেষ হয় না। এদিকে আমার বাড়ি মুরগি, হাঁস, আর আপনাদের সাথে শেয়ার করব আমি এদিকে ছাগলও কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। ছাগলটা কিনে আরও প্রচুর কাজ বেড়ে গিয়েছে। তাই এদিকে বিচলি কেটে দিচ্ছি বলে ওই জন্যে দুটো ঘাস, পাতা নাতা ঘাস তো শাশুড়ি আনছে, একটু কম বেশি দিচ্ছে। আর এদিকে বিচলি কেটে খাওয়াচ্ছি এখন গম টম দিয়ে। তাই মাছ ভাজা, তেলাপিয়া মাছটা এনেছিল, এটা খুব কম, বলতে 100 টাকা নিয়েছে মনে হয়, 15 টাকা টাকা সব মনে হয়। তাই এদিকে মাছ ছিল কিছু, সে তার থেকে কটা আস্তে আস্তে নিয়ে ফ্রাই করে মাছগুলো রাখা হয়েছে। তো আজকের বিষয় এই, শুধু আপনাদের সাথে শেয়ার করে আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবেন। আর আর আপনাদের ছেলে মেয়েদের কার কার জন্মদিন আর সবার জন্য আমরাও ইনশাল্লাহ দোয়া করব। আর আমার ছেলের জন্যই আপনারা দোয়া করবেন। আর যত আমাদের ইউটিউবে চ্যানেলে যত মেহমান আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার পাশে থাকবেন, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি একদিন আপনাদের মতন এগিয়ে যাব। তা সব কিছুর হলো, মেয়েদের হলো ধৈর্য, ধৈর্যের উপরে সব কিছু। তা আমার ধৈর্য হলো, আমি এত বছর সংসার করছি, সমস্ত সব কাজেই আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।